শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের খারামোড়া, বালিঝুরি, রাঙাজান, ঝুলগাঁও ও খ্রিস্টানপাড়া এলাকার প্রত্যেকটি বাড়িতেই ৬০ থেকে ৭০ ফুট কলের খনন করলেই বের হচ্ছে অনর্গল সুপেয় পানি। কোনো চাপকল কিংবা সেচ যন্ত্র দিয়ে নয়, স্বাভাবিকভাবেই বিরামহীনভাবে বের হচ্ছে এই পানি। প্রাকৃতিকভাবে এই সুপেয় পানি পেয়ে ওই এলাকার মানুষ সহজেই খাওয়া, গোসল থেকে শুরু করে কৃষি জমিতে আবাদের কাজেও ব্যবহার করছেন। আমরা সুবিধা পাচ্ছি যে এই পানিগুলো আমরা খাই, ব্যবহার করি, গোসল করি, তারপর কাপড় ধোয়া, পাখলা, রান্না বান্নার কাজে পানি লাগে। 20 বছর যাবত এইভাবে পানি উঠতেই আছে, এখন পানি বন্ধ হয় না। এই এলাকাগুলোতে কোনো চাপকল কিংবা সেচ পাম্পের প্রয়োজন হয় না, লাগে না বিদ্যুৎ বিলও। সহসাই কৃষি জমিতে এই প্রাকৃতিক পানি দিয়ে আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। সেটা মাটির নিচ থেকে বোরিং করতে সময় অটোমেটিকলি পাওয়া যায়। জনস্বার্থে সরকারিভাবে কল স্থাপনের কাজ শুরু করলে সেই অনর্গল পানি উঠতে থাকে, কলের মাথার আর প্রয়োজন হয় না। আর এভাবেই দিন রাত পানি বের হচ্ছে এই কল দিয়ে, এমনটাই জানালেন এলাকাবাসী। এমনি পানি উঠে, এটা আর দিন 24 ঘন্টায় ভাবে উঠে থাকে। আগামী অর্থ বছরে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। প্রকৃতিগতভাবে স্প্রিং লেয়ারের কারণে ভূপৃষ্ঠ দিয়ে পানি তখন প্রবাহিত হয়। তো এটা সংরক্ষণের জন্য আমরা কাজ করছি, সেটা উপজেলা পরিষদও সেটা সহযোগিতা করতে পারে পাইপলাইনের মাধ্যমে। সেটা যেভাবে আমরা সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, সেটা আগামী অর্থ বছরে সেটা নিয়ে চিন্তা করছি। দুর্গম রাস্তাঘাট সংস্কার ও প্রাকৃতিক এই পানির অপচয় রোধে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।